ছোট্ট বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা আবার একটা গল্প শুনব, কার্তিক ঘোষের ডাকু। মাকে হারিয়ে একসময় তো রাস্তায় রাস্তায় ঘুরছিল ডাকু। ভাগ্যিস চোখে পড়েছিল কালো দিদির। হ্যাঁ, কালো দিদিই তো একদিন কোলে করে বাড়িতে নিয়ে এলো ডাকুকে। বাবা মাও কি ভালো কালো দিদির, একটুও রাগ করলেন না মেয়ের উপর। ডাকুকে দেখে মিটিমিটি হাসলেন একটু, তারপর বললেন, ও কালো, কোথায় পেলি ওকে? কালোদি বললে, আমাদের স্কুলের সামনে ঘুরছিল একলা একলা, জানো মা। মা বললেন, কি বলছিস? কালোদি বললে, ওর বোধহয় খিদে পেয়েছে খুব, দেখো পেটটা কেমন পড়ে গেছে। বাবা বললেন, আহা, ওকে দুটি ভাত দাও তো, দাও না বাবু। মা বললেন, দাঁড়াও একটু। বলেই সামনের মাঠে ছুটলেন একটা দড়ি আর কাঁসার ঘটি নিয়ে। বুধি গাইটা ঘাস খাচ্ছিল নিজের মনে, তার ছেলে বাছুরটা লাফাই ঝাঁপাই খেলছিল একটু দূরে। কালোদির মা কি করলেন, বুধি গাইটার পিছনের পা দুটোয় দড়িটা একটু বেঁধে চ্যাক চোখ করে দুধ দুয়ে আনলেন আধ ঘটি। ডাকুর বেশ মনে আছে, প্রথম দিনই দুধ মাখা ভাত জুটল কপালে। বিকেলে কালোদির স্কুলের মেয়েরা সবাই দেখতে এলো ডাকুকে। ঝোলা ঝোলা কান আর গায়ের কুচকুচে কালো রং দেখে সবাই বললে, দেখ কি সুন্দর দেখতে। শুনেই তো ডাকুর মনটা খুব ভালো হয়ে গেল তখন। সন্ধে হয় গোয়ালে ফিরল বুধি গাইটা, সঙ্গে তার ছটফটে সেই ছেলে বাছুর। সে ডাকুকে দেখে আনন্দে লাফাই ঝাঁপাই জুড়ে দিল উঠোনে। তখনও অবশ্য ডাকুর নাম ছিল না কোনো। কালোদিও ডাকতো, আয় আয় তো তু। হঠাৎ একদিন কালোদির বাবাই বললেন, ও কালো, ওর একটা নাম দিবি না? কালোদি খাতায় লিখতে লাগলো, কত কি। প্রথমে লিখলে ভেকো, তারপর লিখলে ঘাও, শেষকালে কী ভেবে জানি না দুটো নামই কেটে দিলে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে। বাবা বললেন, কি হলো? কালোদি বললে, ওর নাম থাক কালটু। মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, ও মা, ও কি নাম? ওটা যে আমার ছোট পিসির ছেলের নাম। কালোদি বললে, তাহলে? মা বললেন, দেখবি, ও আমার বড় হয়ে একদিন ঠিক ডাকাত ধরবে, তাই ওর বরং নাম থাক ডাকু, কি বলিস? কালোদি বললে, মায়ের নামটাই থাক, কি বলো বাবা? বাবা মুচকি হাসলেন একটু, বললেন, মন্দ আর কি। পরের দিনই কালোদি অবশ্য স্কুলের সব বন্ধুদের জানিয়ে দিলে নামটা। পাড়াতেও রটে গেল সঙ্গে সঙ্গে। ডাকুর বেশ মনে আছে, ছেলে বাছুরটাও রাগ করে সেদিন আর গোয়ালে যায়নি তার মায়ের কাছে। তার একটা কেউ নাম রাখলো না কেন? সে তো কত বড় ডাকুর চেয়ে। তাহলে বুধি গাই শেষকালে নিজেই রাখলে নিজের ছেলের নাম। বললে, তোর নাম ঝাঁপাই। ছেলে বাছুর মুখ ঘুরিয়ে রইল রাগে। মায়ের সঙ্গে কথা বললে না কত দিন। ধুস, ঝাঁপাই নামটা একদম ভালো নয়, পচা। তবে ডাকুর সঙ্গে ওর কখনো ঝগড়া হয়নি কোনো দিন, যদিও ছেলে বাছুরটাকে দেখলেই কালোদি বলে, গোয়ার গোবিন্দ কোথাকার। কথাটার মানে অবশ্য ডাকুও জানে না। দেখতে দেখতে তো এখন কতই বড় হয়েছে ডাকু। রাত বিরেতেও ভয় ডর করে না কাউকে। খুরুক করে কোথাও একটু শব্দ হলেই হলো, অমনি ঘাউ ঘাউ করে লাফ উঠবে ডাকু। কালোদির মা যতই বলুক, ডাকু গোটা গরমকালটা উঠোনেই ঘুমোতে বেশি ভালোবাসে। খারাপ কিছু বুঝলে পাহারাও দেয় সারা রাত। একে তো কষ্টের সংসার কালোদিদের। বাবার চাকরি নেই কত দিন হলো। ঠোঙা তৈরি করে দোকানে দোকানে দিয়ে আসেন বাবা। মা কিছু টাকা পান বুধি গাইটার দুধ বেচে। তার মধ্যেই কত কষ্ট করে পড়াশুনো করে কালোদি। আজ বই আছে তো কাল খাতা নেই, পরশু ফুরোয় কলমের কালি। তবু আশেপাশের 10-20খানা গাঁয়ে কালোদির কত নাম ডাক। সামনে নাকি বড় পরীক্ষা কালোদির।
পড়তে পড়তে চোখে মুখে কালি পড়ে গেছে। আহারে, জল মেশানো একটু দুধ ছাড়া ভালো কিছু তরকারি জোটে না ভাতের উপর। ডাকু একদিন আর থাকতে পারে না এসব দেখে। সেদিন সন্ধেবেলায় যেন বেরিয়ে যায় কোথায়, ভাত খাওয়ার সময় ফেরে মুখে একটা মুরগি নিয়ে। কাণ্ড দেখে হাঁ হয়ে যায় বাড়ির সবাই। জ্যান্ত একটা মুরগি কোথা থেকে ধরে আনলো ডাকু? মুরগিটাও যেন কালোদির বন্ধু, পালিয়ে যাবার জন্য একটুও চেষ্টা করে না কোনো রকম, পিটপিট করে সবাইকে দেখে। কালোদির মা সেদিন রাতের মতো একটা ঝোড়া চাপা দিয়ে রাখেন ঘরের ভেতর। সাত সকালে উঠে দেখেন ধবধবে সাদা একটা ডিম দিয়েছে মুরগিটা। বাবাও হাঁ হয়ে যান দেখে। ডাকুর তো খুশির চোটে মাটিতে পা পড়ে না সেদিন। আহা, কালোদি এখন রোজ ডিম খাবে একটা করে, তবে যদি 100-এ 100 পায় অঙ্কয়। মায়ের মনটা তবু খুঁতখুত করে মুরগিটার জন্যে। এ পাড়ায় ও পাড়ায় খোঁজ করেন, কে জানে কাদের অমন ডিম দেওয়া মুরগিটাকে ধরে এনেছে ডাকু। ছেড়ে দিলেও যেতে চায় না মুরগিটা, ঘুরে ফিরে ডাকুর সঙ্গে উঠোনে এসেই বসে থাকে। ছেলে বাছুরটাও আজকাল সহজে মাঠে যেতে চায় না ওদের ছেড়ে। মা সব দেখেন রান্নাঘর থেকে। তবুও ডাকুকে ডেকে একদিন বলে দেন, চুরিচামারি করিসনি বাবা, ওসব ভালো নয়। কথাটা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ডাকুর। ইস, কালোদির মা এসব কী বলছেন ডাকুকে? না, দরকার নেই বাপু এসব বদনামে। কালোদিরও আর দরকার নেই অমন ডিম খেয়ে। আজকেই বরং মুরগিটাকে ফিরিয়ে দিয়ে আসবে মোল্লাপাড়ায়। কিন্তু মুরগিটা আর যেতে চাইলে তো। ডাকুর তাড়া খেয়ে সারাদিন সে বসে রইল রান্নাঘরের চালে। সন্ধে হতেই উড়ে এসে নামলো কালোদির কোলের উপর। ডাকু তাকে ধরবে কি? কালোদিই তো বকে দিল আচ্ছা করে, বললে, এখন আর ঝামেলা করিস না ডাকু, সামনে আমার পরীক্ষা। অবশ্য সে আর বলতে হলো না ডাকুকে। কালোদির রাত জাগার বহর দেখেই ডাকু অনেক আগেই আন্দাজ করে নিয়েছিল ব্যাপারটা। তাই সেও আর ঘুমোতো না তখন। ঘরে যখন কালোদি জেকে রাত থাকতো মাঝরাতে, বাইরে তখন ডাকুও পায়চারি করতো উঠোনে। আর সেই জন্যেই তো কালোদির মায়ের কথাটাই সত্যি হলো একদিন। সেই গল্পটাই এবার বলি। হ্যাঁ, খুব ছোট্ট গল্প সেটা। সেদিন রাতটা ছিল যেমন মেঘলা তেমন অন্ধকার। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল সন্ধে থেকে। মাঝরাতে কিনা পায়ের শব্দ হলো পাঁচিল ঘেঁষা রাস্তায়। কে রে, কে যায় এমন সময়? দেখি তো বেটাকে। ডাকুর চোখ বলে কথা, ঠিক ধরেছে। বদ মতলবে যাচ্ছে কেউ 5 কড়ি মুদির দোকানটার দিকে। ডাকু কতকের চালাক, সাড়া করলে না একদম। একে কম দামের দরজা, তার উপর চোরের হাতের যন্ত্রপাতি। দরজা ভেঙে ঢুকতেই ঘাউ ঘাউ করে ডাকু এমন চিৎকার জুড়ে দিল যে বলার নয়। পাড়ার লোকেরা চিনত ডাকুর গলা। বিপদ বুঝে তড়িঘড়ি উঠে পড়ল সবাই। ক্যাশ বাক্স 750 টাকা আর থলে চিনি ময়দা পোস্ত সর্ষের তেলের 2 কেজির 2টো টিন বেঁধে নেবার আগেই চোরবাটা ধরা পড়ে গেল হাতে নাতে। থানা পুলিশের ঝামেলায় আর গেল না পাড়ার লোক। চোরটাকে 2-4 ঘা দেবে কি? বানেশ্বর যে পাশের গ্রামেরই লোক, বড্ড গরিব। সকালে তবু সালিশি ডাকা হলো। বিচার কি হবে? মোল্লাপাড়ার নসু মিয়া বললেন, কাল থেকেই কাজ করো আমার পাউরুটির কারখানায়, বুঝলে কিছু? চোর হলেও কথাটা শুনে বানেশ্বর বেটা তো কেঁদেই ফেললো ঝরঝর করে। তারপরেও পাড়ার লোকেরা সবাই চাঁদা দিলে যার যেমন খুশি। কুকুর হলেও ডাকুকে একটা পুরস্কার দেওয়া দরকার। কেউ বললে শীতের একটা কম্বল দিলে মন্দ হয় না, কেউ বললে পেট ভরে মাংস ভাত। নসু মিয়া বললেন, তা কেন? কালোকে ডাকো, ওই তো রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছে ডাকুকে। টাকা এখন ওর হাতেই দাও, ডাকুর জন্য যা করার ওরাই করুক। কথাটা পছন্দ হলো সবারই। খুশিতে ল্যাজ নাড়তে লাগলো ডাকুও। মানুষের মতোই চোখ দুটো ছলছল করে উঠল ওর। বড্ড কাজে লাগবে পুরস্কারটা। হ্যাঁ, এখন যে বড় পরীক্ষার ফি জমা দেওয়া হয়নি কালোদির। দেখলে ডাকু কি ভালোবাসে সবাইকে? দেখেছ? তোমরাও কিন্তু কখনো ছোট্ট ছোট্ট কুকুরছানা দেখলে তখন কখনো তাদেরকে তোমরা কিছু বিরক্ত করো না, কেমন? ভালোবেসো তাদেরকেও। ছোট্ট তারাও তোমাদের মতো ছোট্ট ছোট্ট শিশু।
ছোট্ট থেকো, ভালো থেকো বন্ধুরা। ছোট্ট বন্ধুরা, শুভ সকাল। আজ আমরা আবার একটা গল্প শুনব, কার্তিক ঘোষের ডাকু। মাকে হারিয়ে একসময় তো রাস্তায় রাস্তায় ঘুরছিল ডাকু। ভাগ্যিস চোখে পড়েছিল কালো দিদির। হ্যাঁ, কালো দিদিই তো একদিন কোলে করে বাড়িতে নিয়ে এলো ডাকুকে। বাবা মাও কি ভালো কালো দিদির, একটুও রাগ করলেন না মেয়ের উপর। ডাকুকে দেখে মিটিমিটি হাসলেন একটু, তারপর বললেন, ও কালো, কোথায় পেলি ওকে? কালোদি বললে, আমাদের স্কুলের সামনে ঘুরছিল একলা একলা, জানো মা। মা বললেন, কি বলছিস? কালোদি বললে, ওর বোধহয় খিদে পেয়েছে খুব, দেখো পেটটা কেমন পড়ে গেছে। বাবা বললেন, আহা, ওকে দুটি ভাত দাও না বাবু। মা বললেন, দাঁড়াও একটু। বলেই সামনের মাঠে ছুটলেন একটা দড়ি আর কাঁসার ঘটি নিয়ে। বুধি গাইটা ঘাস খাচ্ছিল নিজের মনে, তার ছেলে বাছুরটা লাফাই ঝাঁপাই খেলছিল একটু দূরে। কালোদির মা কি করলেন, বুধি গাইটার পিছনের পা দুটোয় দড়িটা একটু বেঁধে চ্যাক চোখ করে দুধ দুয়ে আনলেন আধ ঘটি। ডাকুর বেশ মনে আছে, প্রথম দিনই দুধ মাখা ভাত জুটল কপালে। বিকেলে কালোদির স্কুলের মেয়েরা সবাই দেখতে এলো ডাকুকে। ঝোলা ঝোলা কান আর গায়ের কুচকুচে কালো রং দেখে সবাই বললে, দেখ কি সুন্দর দেখতে। শুনেই তো ডাকুর মনটা খুব ভালো হয়ে গেল তখন। সন্ধে হয় গোয়ালে ফিরল বুধি গাইটা, সঙ্গে তার ছটফটে সেই ছেলে বাছুর। সে ডাকুকে দেখে আনন্দে লাফাই ঝাঁপাই জুড়ে দিল উঠোনে। তখনও অবশ্য ডাকুর নাম ছিল না কোনো। কালোদিও ডাকতো, আয় আয় তো। হঠাৎ একদিন কালোদির বাবাই বললেন, ও কালো, ওর একটা নাম দিবি না? কালোদি খাতায় লিখতে লাগলো কত কি। প্রথমে লিখলে ভেকো, তারপর লিখলে ঘাও, শেষকালে কী ভেবে জানি না দুটো নামই কেটে দিলে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে। বাবা বললেন, কি হলো? কালোদি বললে, ওর নাম থাক কালটু। মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, ও মা, ও কি নাম? ওটা যে আমার ছোট পিসির ছেলের নাম। কালোদি বললে, তাহলে? মা বললেন, দেখবি, ও আমার বড় হয়ে একদিন ঠিক ডাকাত ধরবে, তাই ওর বরং নাম থাক ডাকু, কি বলিস? কালোদি বললে, মায়ের নামটাই থাক, কি বলো বাবা? বাবা মুচকি হাসলেন একটু, বললেন, মন্দ আর কি। পরের দিনই কালোদি অবশ্য স্কুলের সব বন্ধুদের জানিয়ে দিলে নামটা। পাড়াতেও রটে গেল সঙ্গে সঙ্গে। ডাকুর বেশ মনে আছে, ছেলে বাছুরটাও রাগ করে সেদিন আর গোয়ালে যায়নি তার মায়ের কাছে। তার একটা কেউ নাম রাখল না কেন? সে তো কত বড় ডাকুরচি। তাহলে বুধি গাই শেষকালে নিজেই রাখলে নিজের ছেলের নাম। বললে, তোর নাম ঝাঁপাই। ছেলে বাছুর মুখ ঘুরিয়ে রইল রাগে। মায়ের সঙ্গে কথা বললে না কত দিন। ধুস, ঝাঁপাই নামটা একদম ভালো নয়, পচা। তবে ডাকুর সঙ্গে ওর কখনো ঝগড়া হয়নি কোনো দিন। যদিও ছেলে বাছুরটাকে দেখলেই কালোদি বলে, গোয়ার গোবিন্দ কোথাকার। কথাটার মানে অবশ্য ডাকুও জানে না। দেখতে দেখতে তো এখন কতই বড় হয়েছে ডাকু। রাত বিরেতেও ভয় ডর করে না কাউকে। খুরুক করে কোথাও একটু শব্দ হলেই হলো, অমনি ঘাউ ঘাউ করে লাফ উঠবে ডাকু। কালোদির মা যতই বলুক, ডাকু গোটা গরমকালটা উঠোনেই ঘুমোতে বেশি ভালোবাসে। খারাপ কিছু বুঝলে পাহারাও দেয় সারা রাত। একে তো কষ্টের সংসার কালোদিদের। বাবার চাকরি নেই কত দিন হলো। ঠোঙা তৈরি করে দোকানে দোকানে দিয়ে আসেন বাবা। মা কিছু টাকা পান বুধি গাইটার দুধ বেচে। তার মধ্যেই কত কষ্ট করে পড়াশুনো করে কালোদি। আজ বই আছে তো কাল খাতা নেই, পরশু ফুরোয় কলমের কালি। তবু আশেপাশের 10-20খানা গাঁয়ে কালোদির কত নাম ডাক।
সামনে নাকি বড় পরীক্ষা কালুদির। পড়তে পড়তে চোখে মুখে কালি পড়ে গেছে। আহারে, জল মেশানো একটু দুধ ছাড়া ভালো কিছু তরকারি জোটে না ভাতের উপর। ডাকু একদিন আর থাকতে পারে না এসব দেখে। সেদিন সন্ধেবেলায় যেন বেরিয়ে যায় কোথায়। ভাত খাওয়ার সময় ফেরে মুখে একটা মুরগি নিয়ে। কাণ্ড দেখে হাঁ হয়ে যায় বাড়ির সবাই। জ্যান্ত একটা মুরগি কোথা থেকে ধরে আনলো ডাকু? মুরগিটাও যেন কালুদির বন্ধু, পালিয়ে যাবার জন্য একটুও চেষ্টা করে না কোনো রকম। পিটপিট করে সবাইকে দেখে। কালুদির মা সেদিন রাতের মতো একটা ঝোড়া চাপা দিয়ে রাখেন ঘরের ভেতর। সাত সকালে উঠে দেখেন ধবধবে সাদা একটা ডিম দিয়েছে মুরগিটা। বাবাও হাঁ হয়ে যান দেখে। ডাকুর তো খুশির চোটে মাটিতে পা পড়ে না সেদিন। আহা, কালুদি এখন রোজ ডিম খাবে একটা করে, তবে যদি 100-এ 100 পায় অঙ্কয়। মায়ের মনটা তবু খুঁতখুত করে মুরগিটার জন্যে। এ পাড়ায় ও পাড়ায় খোঁজ করেন, কে জানে কাদের অমন ডিম দেওয়া মুরগিটাকে ধরে এনেছে ডাকু। ছেড়ে দিলেও যেতে চায় না মুরগিটা। ঘুরে ফিরে ডাকুর সঙ্গে উঠোনে এসেই বসে থাকে। ছেলে বাছুরটাও আজকাল সহজে মাঠে যেতে চায় না ওদের ছেড়ে। মা সব দেখেন রান্নাঘর থেকে। তবুও ডাকুকে ডেকে একদিন বলে দেন, চুরিচামারি করিসনি বাবা, ওসব ভালো নয়। কথাটা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ডাকুর। ইস, কালুদির মা এসব কী বলছেন ডাকুকে? না, দরকার নেই বাপু এসব বদনামের। কালুদিরও আর দরকার নেই অমন ডিম খেয়ে। আজকেই বরং মুরগিটাকে ফিরিয়ে দিয়ে আসবে মোল্লাপাড়ায়। কিন্তু মুরগিটা আর যেতে চাইলে তো। ডাকুর তাড়া খেয়ে সারাদিন সে বসে রইল রান্নাঘরের চালে। সন্ধে হতেই উড়ে এসে নামলো কালুদির কোলের উপর। ডাকু তাকে ধরবে কি? কালুদিই তো বকে দিল আচ্ছা করে। বললে, এখন আর ঝামেলা করিস না ডাকু, সামনে আমার পরীক্ষা। অবশ্য সে আর বলতে হলো না ডাকুকে। কালুদির রাত জাগার বহর দেখেই ডাকু অনেক আগেই আন্দাজ করে নিয়েছিল ব্যাপারটা। তাই সেও আর ঘুমোতো না তখন। ঘরে যখন কালুদি জেকে রাত থাকতো মাঝরাতে, বাইরে তখন ডাকুও পায়চারি করতো উঠোনে। আর সেই জন্যেই তো কালুদির মায়ের কথাটাই সত্যি হলো একদিন। সেই গল্পটাই এবার বলি। হ্যাঁ, খুব ছোট্ট গল্প সেটা। সেদিন রাতটা ছিল যেমন মেঘলা তেমন অন্ধকার। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল সন্ধে থেকে। মাঝরাতে কিনা পায়ের শব্দ হলো পাঁচিল ঘেঁষা রাস্তায়। কে রে, কে যায় এমন সময়? দেখি তো বেটাকে। ডাকুর চোখ বলে কথা, ঠিক ধরেছে। বদ মতলবে যাচ্ছে কেউ 5 কড়ি মুদির দোকানটার দিকে। ডাকু কতকের চালাক, সাড়া করলে না একদম। একে কম দামের দরজা, তার উপর চোরের হাতের যন্ত্রপাতি। দরজা ভেঙে ঢুকতেই ঘাউ ঘাউ করে ডাকু এমন চিৎকার জুড়ে দিল যে বলার নয়। পাড়ার লোকেরা চিনত ডাকুর গলা। বিপদ বুঝে তড়িঘড়ি উঠে পড়ল সবাই। ক্যাশ বাক্স 750 টাকা আর থলে চিনি ময়দা পোস্ত সর্ষের তেলের 2 কেজির 2টো টিন বেঁধে নেবার আগেই চোরবাটা ধরা পড়ে গেল হাতে নাতে। থানা পুলিশের ঝামেলায় আর গেল না পাড়ার লোক। চোরটাকে 2-4 ঘা দেবে কি? বানেশ্বর যে পাশের গ্রামেরই লোক, বড্ড গরিব। সকালে তবু সালিশি ডাকা হলো। বিচার কি হবে? মোল্লাপাড়ার নসু মিয়া বললেন, কাল থেকেই কাজ করো আমার পাউরুটির কারখানায়। বুঝলে কিছু? চোর হলেও কথাটা শুনে বানেশ্বর বেটা তো কেঁদেই ফেলল ঝরঝর করে। তারপরেও পাড়ার লোকেরা সবাই চাঁদা দিলে যার যেমন খুশি। কুকুর হলেও ডাকুকে একটা পুরস্কার দেওয়া দরকার। কেউ বললে শীতের একটা কম্বল দিলে মন্দ হয় না, কেউ বললে পেট ভরে মাংস ভাত। নসু মিয়া বললেন, তা কেন? কালোকে ডাকো, ওই তো রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছে ডাকুকে। টাকা এখন ওর হাতেই দাও। ডাকুর জন্য যা করার ওরাই করুক। কথাটা পছন্দ হলো সবারই। খুশিতে ল্যাজ নাড়তে লাগলো ডাকুও। মানুষের মতোই চোখ দুটো ছলছল করে উঠল ওর। বড্ড কাজে লাগবে পুরস্কারটা। হ্যাঁ, এখন যে বড় পরীক্ষার ফি জমা দেওয়া হয়নি কালুদির। দেখলে ডাকু কি ভালোবাসে সবাইকে। দেখেছ? তোমরাও কিন্তু কখনো ছোট্ট ছোট্ট কুকুরছানা দেখলে তখন কখনো তাদেরকে তোমরা কিছু বিরক্ত করো না, কেমন? ভালোবেসো তাদেরকেও।
ছোট্ট তারাও তোমাদের মতো ছোট্ট ছোট্ট শিশু। ছোট্ট থেকো, ভালো থেকো বন্ধুরা।